এ তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিনিয়ে কে দিন বাবা। একটা মহিলার জন্য করণীয় কাজ কি? রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাদ বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতিস সাম। রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, একটা মহিলার জন্য মাত্র 4টি কাজ আছে। এক নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত রমজান মাসে রোজা রাখে, ওয়াহাসানাত ফরজাহা নিজের শরীরকে আবৃত করে, ঢেকে রাখে, আবরণ করে, ওয়াতাদ বালাহা বিয়ে শাদী যাদের হয়েছে স্বামীর সেবা করে, স্বামীর মন জয় করে, স্বামীর সন্তুষ্টি অর্জন করে, যদি এই 4টে কাজ করে নিতে পারে, আমার রাসূল বলছেন জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেবে। কটা কাজ একটু বলেন আপনারা? কটা? জি, কটা কাজ জোরে বলো? 4টি। এক নম্বরে কি? কি করে বাড়ি পর্যন্ত যাবে বাবা? হ্যাঁ, একটু ব্যাগের মধ্যে আগে ভরেন, ব্যাগ যদি না থাকে পকেটের মধ্যে রাখেন। এক নম্বরে কি? জোরে বলো। নামাজ। আচ্ছা, নামাজ কোন মহিলাগুলোর জন্য নামাজ এবারে বলেন? এটা তো বলতে হবে। 7 বছরের মেয়ের নামাজ, না 27 বছরের মেয়ের নামাজ, না 57 বছরের মেয়ের নামাজ, না 17 বছরের মেয়ের নামাজ, না 10 বছরের মেয়ের নামাজ, কার জন্য নামাজ পড়? মনে রাখবেন, যে মহিলাটি নাবালিকা থেকে সাবালিকার খাতায় পদার্পণ করেছে, তার জন্য আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। এবারে একটা কথা মনে রাখবেন, শরীয়ত যে কারণে তার জন্য নামাজ ছাড় দিয়েছে, সেটা ছাড়া কিন্তু সে আর ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিতে পারবে না। তাহলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা। রোজা কার জন্য ফরজ? যে মহিলাটি নাবালিকা থেকে সাবালিকার খাতায় পদার্পণ করেছে, তার জন্য আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। শরীয়ত যে কারণে তার জন্য রোজা ছাড় দিয়েছে, সেটা ছাড়া কিন্তু সে আর ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়তে বলো পারবে না। তাহলে নামাজ রোজা দুটো। এরপরেরটা কি? জোরে বলো। পর্দা। এরপরেরটা হলো পর্দা। তারপরেরটা কি? জোরে বলো। স্বামীর সেবা। স্বামীর সেবা। তাহলে 3 নম্বরে কি ছিল? পর্দা। আচ্ছা, পর্দাটা কি আপনারা জানেন? পর্দা জানেন তো? খুব কমন হাদিস, কিন্তু আমি একটা কমন হাদিসকে ভেঙে নিয়েছি, বের করে নিয়েছি। এই কমন হাদিসকে সামনে রেখে আমি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ এই হাদিসের উপরই আলোচনা হবে। এবারে আপনারা শুধু আমাকে একটু হেল্প করবেন। কি বলেন তো? আমি সব বকে যাব, আপনারা খালি মাঝে মাঝে ইয়েস নো, নেগেটিভ পজিটিভ, হ্যাঁ না, লাম নাম। ছেলে হাসছে। লাম নাম লাম, ইয়েস নো, নেগেটিভ পজিটিভ, চলবে চলবে না, হ্যাঁ না, খালি এইটুকু হেল্প করবেন। পারবেন ইনশাআল্লাহ আপনারা? ইনশাআল্লাহ এইটুকু করবেন। 3 নম্বরে ছিল কি? পর্দা। তাহলে একটা মহিলার জন্য পর্দা ফরজ। এবারে পর্দাটা কতটা করতে হবে জানো? কিছু একটা বলেন।
আপনারা বলবেন হুজুর হাদিসটা প্রথমে শুনে মনে হলো খুব কমন হাদিস, নামাজ রোজা পর্দা স্বামীর সেবা সব আমাদের জানা, কিন্তু পর্দা যে কতটা করতে হবে যদি জিজ্ঞাসা করি নেই আমাদের জানা। একটা পুরুষের জন্য কেমন পর্দা নেই আমাদের জানা, একটা মহিলার জন্য কেমন পর্দা নেই আমাদের জানা, তার বাড়ির সদস্যদের জন্য কেমন পর্দা নেই আমাদের জানা। এরপরে কি স্বামীর সেবা, স্বামীর সেবা এটাও আমাদের প্রত্যেকের জানা। আচ্ছা স্বামীর সেবা কে করবে? বলবেন বিবি করবে। আচ্ছা সব বিবিরা কি স্বামীর সেবা করে? কই গো বিয়েওয়ালা লোকগুলো আছে তো এখানে, বলো না কিছু একটা। হুজুর বইয়ের বদনাম করব? হ্যাঁ বইয়ের বদনাম করব হুজুর? না, সব বিবি স্বামীর সেবা করবে না। স্বামীর সেবা করতে হলে আগে আদর্শ স্ত্রী হতে হবে। আর আদর্শ স্ত্রী যদি হয়, আদর্শ স্ত্রীর গুণ কটা থাকবে জানেন না? ছাড়েন, দরকার নেই, জানেন না, চলুন। আচ্ছা এবারে আপনাকে বলবো স্বামীর সেবা আগে না আগে বিয়ে? এটা বলেন কোনটা? কিছু কথা বলছে না কেন? বলো বলো বলো। আগে বিবাহ না আগে? সেদিনে এক জায়গায় এই ওয়াজটা করেছি, এক বুড়ো লোক বলছে হুজুর আগে স্বামীর সেবা। আমি বললাম চাচা মনে হয় গোলমাল হচ্ছে, আপনি কি আগে বিবাহ করেছেন না আগে সেবা নিয়েছেন কোনটা? এই তো আগে বিয়ে। আচ্ছা এবারে আপনাকে বলি তাহলে আগে যদি বিয়ে হয়, বিয়ে কয় প্রকার? হুজুর ও কি আর আমরা জানি? যা জানে তো ইনি জানে, ইনি তো বিয়ে পড়াতে যায়, সব ইনার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আগে যদি বিয়ে হয়, বিয়ে কয় প্রকার? আর বিয়ে যদি আগে হয়, আইয়ামে জাহেলিয়াতের যুগে বিয়ে কেমন ছিল? এখন বর্তমানে কয় ধরনের বিবাহ প্রচলন আছে? বিয়ে কয় প্রকার? বিয়ে যদি আগে হয়ে থাকে, বিয়ের আগে দেখাশোনা, বিয়ে আগে না দেখাশোনা আগে? বলো ফটাফট উত্তর দাও, দেরি করলে হবে। বিয়ে আগে না দেখাশোনা আগে? দেখাশোনা আগে। দেখাশোনা যদি আগে হয়ে থাকে তাহলে কে দেখতে যাবে? একটা পুরুষের কে দেখতে যাবে? যে ছেলেটা বিবাহ করবে ও যাবে না ওর বাপ যাবে না ওর দাদু যাবে না ওর মা যাবে না বড় ভাই যাবে না 12খানা বন্ধু যাবে? কে যাবে? আচ্ছা এবারে আপনারা বলেন দেখাশোনা যদি আগে হয়, দেখতে যখন যাবে একটা মহিলার কোন কোন জায়গা দেখা বৈধ আছে জানা আছে? মাথার চুল দেখবে না দাঁত দেখবে? নখ দেখবে না কান দেখবে না নাকের ময়লা দেখবে? কোনটা দেখবে? সব কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ কোনটা দেখবে? মুখ দেখবে আর মাথার চুল দেখবে, তারপর তারপর পয়সা দেখবে? ও পয়সা দেখবে, ও খারাপ বলে না, কিন্তু এই বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে বলেছে যে পয়সা দেখবে, খারাপ বলে না। রাসূল বললেন তোমরা মহিলাকে দেখবে কি দেখবে? নখ দেখবে না কান দেখবে না চোখ দেখবে না মাথার চুল দেখবে না দাঁত দেখবে? আমি রাসূল বলি তুনকাকুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজাবালিহা ওয়া লিদীনিহা ফাসবারু বিযাতিদ্দীন। আল্লাহ নবী বললেন মহিলাকে দেখবে, মহিলার 4টে গুণ দেখবে, এই গুণগুলো দেখে তোমরা বিয়ে করবে। তবে 3টে যদি না মেলাতে পারো অন্তত একটা কিন্তু 100% মিলিয়ে নেবে। আপনারা ভাবছেন আমি বানিয়ে বানিয়ে বলছি, আমার কথা নয় এগুলো সব আমার রাসূলুল্লাহ থেকে ধার করছি। তিনি যে কত দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন তা আমরা জানি না।
আজকে বড় দুঃখ লাগে কোথায় জানেন, ঘরের ছেলেগুলোকে আজকে প্লেয়ার থেকে ধার করতে হয়, ঘরের ছেলেগুলোকে আজকে নায়ক থেকে ধার করতে হয়, ঘরের ছেলেগুলোকে আজকে ক্রিকেটার থেকে ধার করতে হয়, ঘরের ছেলেগুলোকে আজকে গায়ক থেকে ধার করতে হয়। অথচ আমাদের কত কপাল ফাটা। জি, আপনি যাদের থেকে ধার করছেন তারা কিন্তু আমার রাসূলুল্লাহ থেকে ধার করছে। আপনি কার থেকে ধার করছেন? যে মনীষীর সঙ্গে ধার করবেন সেই মনীষী আমার রাসূলুল্লাহ থেকে ধার করবেন। আপনি যে প্লেয়ারের থেকে ধার করবেন সেই প্লেয়ার আমার রাসূলুল্লাহ থেকে ধার করছে। হায়ার এডুকেটেড মানুষগুলো তারা আমার রাসূলুল্লাহ থেকে ধার করে জি ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিতে বাধ্য হচ্ছে। একটু জোরে বলতে পারেন না? একটু জোরে হয় না? এই তো দেখেন মাশাআল্লাহ, টুক 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 করে তো একটা একটা করে এসে লোকজন একটু বাড়ছে না চাচা? একটু বাড়ছে মাশাআল্লাহ। আচ্ছা একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদুল জামান নারে তাকবীর। এটা কেমন তাকবীর দিলেন ভাই? তো সে দিনের বেলা যেন রোজা রেখে তাকবীর হয়ে গেল। একটু সবাই মিলে জোরে দেন, একটু মহব্বতের সঙ্গে দেন নারে তাকবীর। কেউ ফাঁকি মেরে দেন, কারণ কি বলেন তো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো কাছে আছি। ফাআইনা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন চারিদিকের মালিক আমি আল্লাহ। সেই আল্লাহকে রাজি করার জন্য দিচ্ছি। সুতরাং সবাই মিলে সমস্বরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে একবার দেন দেখি নারে তাকবীর। মাশাআল্লাহ। এবারে চলেন আমার দিকে তাকান। তাহলে পয়েন্টটাই কি ছিল? পর্দা। এই পর্দা সম্পর্কে এবারে একটু জানি। তাহলে সেবা করার আগে কত কাজ বুঝতে পারছেন? কথা বলেন। কত কাজ? বিয়ে করা, তার আগে দেখাশোনা করা, তার আগে দেখতে যাওয়া, এই দেখতে যাবে কে? সব কমপ্লিট হলো, এরপরে বিয়ে, বিয়ের আগে ওলিমা, এই বরযাত্রী আপনার কি বলে হলদি মাখানো, এখন হলদি মাখাবে কে? ঠিক আছে, হলদি মাখানো না হলে হলো, এরপরে বলবেন হুজুর এরপরে হলদি যে মাখাবে কে মাখাবে? আচ্ছা সেটা না হলে হলো, তারপরে যখন বিয়ে হয়ে গেল, হয়ে যাবার পরে বরযাত্রী নাকি না বিয়ে করতে যাচ্ছে বরযাত্রী, এখন বরযাত্রী কজন যাবে? কি হবে বলো দেখি রে বাপ, গোলমালটা কোথায় বুঝতে পারছেন? গোলমালটা কোথায় বুঝতে পারছেন? চলেন আমি ভাইজান না আসা পর্যন্ত আমি আপনাদের খেদমতে একটু একটু করে দিয়ে যাচ্ছি। চলেন আপনারা তাকান, খেয়াল করেন। কষ্ট হচ্ছে কি আপনাদের? আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাকবীর একবার দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকা এবার খেয়াল। 3 নম্বরে তাহলে কি ছিল আগের হাদিস? একটা মহিলার জন্য 4টে কাজ। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো পর্দা, 4 নাম্বার হলো স্বামীর সেবা।